পেরেছে একটা, আরেকটা পেরেছে এগুলা। একটা ডিম কোয়েলের পাখির খুবই অসুস্থ। আমরা আমার ছেলে সহ কয়েকজন মিলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? ছাদের উপর থেকে আমার কোয়েল পাখিগুলো আমি এই জায়গায় নিয়ে এসেছি। এই যে পুরুষ পাখিগুলো নিচে রেখেছি, বেশি টুকরি করতেছে, একটাকে একটা আহত করতেছে, সেই জন্য আমি নিচে নিয়ে আসলাম। আর এই যে দেখেন খাঁচা সহ আমি আমার ঘরে নিয়ে আসলাম, মানে প্রত্যেকটা ঘরে দেখুন। আলহামদুলিল্লাহ, আমি লেয়ার লেয়ার ফিডটা দিচ্ছি এখন। এখন একটা কোয়েল পাখি যেহেতু ডিম পাড়তেছে, সেই জন্য আমি লেয়ার লেয়ারটা দিচ্ছি খাদ্য। এই যে অসুস্থতায় আছে পাখিগুলা, খুবই টুকরি করে। পুরুষকে পুরুষ বেশি মারে, এখনো পুরো পাখি ডিমে আসে নাই। আর এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার আরেকটা দেশি মুরগি ডিম পেরেছে, একটা, আরেকটা পেরেছে এগুলা। আর আলহামদুলিল্লাহ 4টা ডিম কোয়েলের পাখির, 4 দিনে 4টা ডিম পেরেছে কোয়েল পাখি। খুবই খুশি লাগতেছে। কবে যে আসবে এরা ডিমে, ওই আশা নিয়ে আমি বসে আছি। এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এদিকে আমি খুব দুশ্চিন্তায় আছি। আমার এই যে মোরগটা দেখতেছেন, ফ্যান্সি মুরগির মোরগ, খুবই অসুস্থ। সে খুবই অসুস্থ, এটাও ভেঙে গেছে দেখেন। এই যে উপরের উপরের আলটা ভেঙে গেছে, দেখছেন? নিজে নিজে ভেঙে গেছে, বাঁকা হয়ে গেছে। পায়খানা করতেছে, রক্ত রক্ত, এরকম সাদা সাদা পাতলা পায়খানা। 2 দিন ধরে কিছু খাচ্ছে না, খুব দুশ্চিন্তায় আছি। আমি ধরে ধরে রসুন আদা খাওয়া দিচ্ছি। তারপর আজকে ডক্টরের কাছে গিয়ে, ডক্টর না, দোকানের মধ্যে গিয়ে আমি, এই যে দেখুন এরকম পায়খানা করতেছে, লাল লাল সাদা সাদা। দোকানের মধ্যে গিয়ে আমি এই অ্যান্টিবায়োটিকটা এনেছি, সিপ্রো R10, এটা নিয়ে এসেছি। এনে আজকে পানিতে মিক্স করে খাওয়াইছি। তারপর আপনার ফ্লেক্সিক এই ভ্যাট, এটা নিয়ে এসেছি, এটাও খাওয়াচ্ছি। তো আপনাদের প্রতি একটা আবদার রইল, কেউ যদি জানেন এই এরকম পায়খানা কীভাবে কী খাওয়াইলে যায়, আমাকে একটু সাজেশন দিবেন প্লিজ। আমার মুরগটা খুবই অসুস্থ, খাই না, বসে থাকি জিম ধরে, আমাকে একটু বলবেন। এদিকে আরেকটা দুশ্চিন্তায় আছে। আমি আমার এই দেশি মোরগটা প্রতিদিন আমি যদি ঘর থেকে বাহির করে দিই সকালবেলা, সে আর বাড়িতে থাকে না। আমার পার্শ্ববর্তী যাদের দেশি মুরগি ঘরোয়াভাবে পালন করে, তাদের কাছে চলে যায়, যাওয়ার পরে সন্ধ্যাবেলা এ আর আসে না। তাকে আমরা আমার ছেলে সহ কয়েকজন মিলে দৌড়ায় গিরে নিয়ে আসতে হয় প্রতিদিন ঘরে। প্রতিদিন সে ওখানে চলে যাবে পরকিয়া করতে। আসলে মুরগির পরকিয়াটা এমন ভয়াবহ, দেখুন এখন জঙ্গলের ভেতরে ঢুকে বসে আছে, সে ওখান থেকে বাইরে হচ্ছে না।